হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি ফুলকপি দিয়ে চারা পোনা মাছের ঝোল। একটা সিম্পল রেসিপি নিয়ে তাহলে শুরু করা যাক। প্রথমেই মাছগুলোকে কিন্তু ভেজে তুলে নিয়েছি। সেই তেলের মধ্যে আদা বাটা দিয়ে দিলাম। আদাটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সাথে আলু কিন্তু ছোট ছোট টুকরো করে কাটা হয়েছে, সেই আলুটাও দিয়ে দিলাম। এরপরে কিন্তু আলুটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর ফুলকপিগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে কাটা হয়েছে। আগে থেকে কিন্তু ফুলকপিটা সেদ্ধ করে রাখা হয়েছিল, মানে একটু ভাপ নিয়ে ফেলা হয়েছিল। ফুলকপিটা কিন্তু হালকা করে একটু ভেজে নেওয়ার পর টমেটো বাটা দিয়ে দেওয়া হলো, আর সাথে কিন্তু মটরশুঁটিও দিয়ে দেওয়া হয়েছে। এবার এগুলোকে একটুখানি কিন্তু হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো নুন দেওয়া হলো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। দেওয়ার পর আরও কিছু সময় কিন্তু নেড়ে নেওয়া হয়েছে। কিছু সময় নেড়ে নেওয়ার পর এবার জিরের গুঁড়ো দেব, সাথে দেব একটু ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আবারও কিন্তু ভালো করে এবার ফুলকপির সাথে আলুটাকে ভেজে নেব, আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই জন্য কিছু সময় ধরেই কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তেলটা ছেড়ে এসছে, এবার কিন্তু একদম সামান্য মাত্র চিনি দেওয়া হলো। চিনিটা দেওয়া হলো একটু স্বাদের জন্য। কিছুক্ষণ তারপরও নেড়ে ভালো করে এটা কষিয়ে নেওয়া হয়েছে। কষানো যখন পুরো কমপ্লিট, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে কিছু সময় ঢেকে রেখে এটাকে কিন্তু ফুটিয়ে নেব। আজকে রান্নাটা একদম সিম্পলভাবেই করা হয়েছে। আমার এই রান্নাগুলো কিন্তু সিম্পলভাবেই করা হয়, সেরকম কোনো রিচভাবে কিন্তু রান্নাটা করা হয়নি। ঝোলটা যখন ভালো করে ফুটে এসছে, তারপরে ভেজে রাখা মাছগুলোও কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হলো। ব্যাস, আরও কিছু সময় ঢেকে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে যাওয়ার পর অনেকটা কমে এসছে, এবার কিন্তু এটাকে সার্ভ করে নেব। তাহলে সার্ভ করে নিলাম। আজকের আমার রান্নাটা কিন্তু তোমরাও ট্রাই করে দেখতে পারো। একদম সিম্পল রান্না, খুব বেশি মশলা দিয়ে কিন্তু রান্নাটা করা হয়নি। তোমরা যারা একদম হালকা মশলার রান্না খেতে পছন্দ করো, তারা কিন্তু ঘরে এইভাবে ট্রাই করে দেখতেই পারো। আশা করি তোমাদের ভালোই লাগবে। তাহলে আর দেরি কিসের, ঝটপট একটা সাবস্ক্রাইব করে ফেলবে, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।